এত দূরে যেও মানুষের এত এত ভালোবাসা পায়। আমি কি এগুলোর যোগ্য? মাঝে মাঝে মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ না করলে এত মানুষের ভালোবাসা পেতাম না। আমি খুব শাই ফিল করি এই জিনিসগুলোর ভিডিও করতে। অনেক আপুরে এসে কথা বলেছে, কিন্তু এই ভিডিওটা আমার দেবরের হাতে আমার ফোন ছিল, ও করেছে একটুখানি, সেটাই অ্যাড করে দিয়েছি। আর আপনাদের সাথে কক্সবাজারের লাস্ট ডেতে আমরা কি কি করেছি সব কিছুই শেয়ার করব। আর মা হলে মাকে যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। ক্যামেরার সামনে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও দেখেন, তার পিছনের স্ট্রাগলগুলো শুধু বাবা মা আর ফ্যামিলির মানুষগুলোই দেখ। তো চলুন দেখে আসি আজকের ফুল কক্সবাজারের লাস্ট ডে ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই আমরা অনেক অনেক ভালো আছি। আমরা ওই দিন ড্রেস চেঞ্জ করে, ওইখানে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, দেন আমরা আরেকটা বিচে চলে যাচ্ছি। ওইটাকে বলে কাকড়া বিচ। ওইখানে নাকি অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, অনেক সুন্দর জায়গা আছে। বাট ট্রাস্ট মি, ওইখানে যে আমাদের ছবিগুলোই নষ্ট হয়ে গিয়েছে। এর থেকে ভালো আমরা অন্য কোনো বিচে যে ছবি তুললে ভালো হতো। যাই হোক, এই 3 দিনে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি, ওইটা নিয়ে আর কোনো আফসোস ছিল না। কারণ ওই জায়গায় যাওয়ার আগেও আমরা এই ড্রেস পরে অনেক সুন্দর সুন্দর ভিডিওস করেছি। আর অনেকেই জিজ্ঞেস করেছেন এই ড্রেসটা আমি কোত্থেকে নিয়েছি। আসলে আমি বলবো না, বিকজ অফ এটার ফেব্রিকটা অত একটা ভালো ছিল না, সো আমি এই জন্য নামটা রিভিল করতে চাচ্ছি না। আমি চাই না আমার ভালোবাসার মানুষগুলো কোনো ড্রেস আমার কথা মতো কিনে তারা ঠকে যায়, সো এই জন্য আমি নামটা বলছি না। আর এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল। এখানে 2টা ছেলে আর মেয়ে ছিল। ছেলেটা আমাদেরকে ভিডিও করে দিয়েছে, দেখেন কি সুন্দর সুন্দর ভিডিও করেছে। সবাই তো জাস্ট অবাক হয়ে দেখছিল, আর আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি, হাসতেছিলাম। আর আমার দেবর বলতেছিল আমাকেও করে দাও, ওরও কতগুলো ভিডিও করে দিয়েছে। আর এখানে এই ভিডিওটা আমার দেবর করে দিয়েছে আমাদের দুইজনের। আমি এই জায়গাটাতে আরো 5 বছর আগে আমার পরিবারের মানুষগুলোর সাথে এসেছিলাম, মানে এই জায়গাটাতে কক্সবাজারে। তো আমি 3 বছর আগেও আমার বাবা মায়ের সাথে গিয়েছি, কিন্তু 5 বছর আগে আমার ভাই আমি এখানে বসেই ছবি তুলেছি। আর আজকে আমি আমার হাজবেন্ড আর মেয়েকে নিয়ে ছবি তুলছি এখানে। দিন কত তাড়াতাড়ি পাল্টে যায়, বা দিন কত তাড়াতাড়ি চলে আসে, তাই না? সো আমরা ওইখান থেকে কাকড়া বিচে যাচ্ছি। কাকড়া বিচে যাওয়ার সময় ছোট্ট একটা জায়গা, সো এখানে আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছি। ভাই, এই জায়গাটা দিয়ে যেতে আমার খুব ভয় করছিল, কারণ নিচে যদি ভেঙে যায়, এত মানুষ হাঁটতে, সো কি হবে সেটাই ভাবছিলাম। যাই হোক, ওইখানে ওইটা পার হওয়ার পর আবার এরকম একটা জঙ্গলের মতো রাস্তা, হেঁটে হেঁটে যেতে হয়, অনেক মানুষ হাঁটতেছিল। সো আমার দেবর এই ছোট ছোট ভিডিওগুলো আমাদের করেছে। ও না আমাদের অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপস রেখেছে। এখানে যাওয়ার পর ওর হাতেই ফোন ছিল। তারপর আমার দেখেন একা কি সুন্দর ভিডিও করে দিয়েছে। আর এই ড্রেসটা পরতে অনেক আরাম লাগছে, বাট ট্রাস্ট মি কাপড় একটুও ভালো না। সো আপনারা নিলে ঠকে যাবেন। আমি 1500 টাকা দিয়ে এটা নিয়েছি, বাট ট্রাস্ট মি আমার কাছে একটুও ভালো লাগে। এখানে আসার পর একটা আপু, ওনারা কি হয় আমি জানি না, এই বেবিটা ওনার আমাকে বলতেছিল দূর থেকে, মানে আমি পিকচার্স তুলতেছিলাম, ওই যে ছোয়াপু বলে এসেছে। সো আমার কাছে এই জিনিসগুলো না খুবই ভালো লাগে, খুবই অন্যরকম লাগে যে আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা ফ্যামিলি থেকে বিলং করি, আমাকে কত মানুষ ভালোবাসে, তাই না? হয়তোবা তাদের দোয়া, তাদের ভালোবাসায় আজকে আমি এখানে বা আরও ভালো কোনো জায়গায় যেতে পারবো। তারপর ওইখান থেকে আমরা চলে আসি। এত বেশি টায়ার্ড লাগছিল, সারা দিন কিছু খাইনি। গত ব্লগে দেখেছিলেন না, শুধু ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পর আর কিছুই খাইনি, পানি অথবা কোক ছাড়া, কারণ আমরা সারা দিন অনেক ঘুরেছি, খাবারের কোনো টেনশনই ছিল না। তারপর এখানে এসে আমরা 3টা মেজবান নিয়ে নেই, কারণ এই মেজবানটা আমার জামাইয়ের খুবই পছন্দ। যেহেতু আমরা আজকে চলে যাব, সো এই জন্য ভাবছিলাম লাস্টবারের মতো তাকে মেজবানটা খাইয়েই নেই, নয়তো তার আফসোস থাকবে। আবার কত বছর পর আসি কক্সবাজার, ঠিক নাই, বা আসা হয়ও কিনা তাও জানি না। আশা হবে না এমন না, হয়তো বা আশা হবে, বাট কত বছর পর তা জানি না। এই জন্য খুব মজা করে আমরা খাবার দাবার খেয়েছি, অনেক খাবার দাবার খেয়েছি আমরা। এবার মাছই খেয়েছি আমরা অনেক, এবার এই ব্লগেও দেখতে পারবেন মাছ খেয়েছি। তারপর এখানে আসার পর খুবই বিরক্ত করে, ও ঘুমাবেও না, মানে কারো কোলে যাবে না, কিচ্ছু করবে না, শুধু আমার বুকের মধ্যে মন লেগে থাকবো, কিন্তু ঘুমাচ্ছে না। ও জাস্ট চোখ বুজে আছে, ঘুমের একটা ভান ধরে।
ওকে আমি একটু সরাইলে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল, মানে ওকে এভাবে কোলে নিয়ে রাখতে হবে। এভাবে কোলে নিয়ে কি ভাত খাওয়া যায়? আর সারাদিন এত বেশি টায়ার্ড, এর মধ্যে এই অবস্থায় কীভাবে বাচ্চা নিয়ে ভাত খাওয়া যায়? যাই হোক, তারপরেও সেইভাবে রাখার পর শান্তি ছিল, তো ভাবলাম না এভাবেই থাক, যেহেতু সেইভাবে শান্তি। লবণটাও নিয়ে আমি খেতে পারছিলাম না, ইয়াসের বাবা আমাকে হেল্প করছিল, বিকজ আমি লবণ ছাড়া ভাত খেতেই পারি না। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষে রুমে এসে 2 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোর পর এখন প্রায় সন্ধ্যা 8টা, সরি 8টা না 9টা, মানে রাত 9টা। এখন আমরা যাবো মাছ খেতে। বললাম না আমরা অনেক খেয়েছি এবার কক্সবাজার ট্যুরে, এবারের মতো এত খাই না আমরা, কারণ আমার জামাই বলতেছিল আবার কবে না কবে আসি, বেশি বেশি করে খেয়ে নাও। তো এখানে ওরা রেডি হচ্ছিল, আর আমি হচ্ছে একটু লিপস্টিক দিয়েছি, আর কিছুই আমি দিইনি, ব্লাশনও দিইনি, কারণ হচ্ছে খুব বেশি মানে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ লাগছিল, এইভাবেই ভালো লাগছিল। ওই দেখেন আমার মেয়ে এখন কোত্থেকে যে এনার্জি পাইছে, দৌড়ে দৌড়ে হেঁটে সে চলে যাচ্ছে। সারাদিন একটু একটু করে খেয়েছে, তেমন একটা খায়ও নাই। আর এখানে নামার সময় দেখছিলাম আজকেও গান হচ্ছে, বাট আজকে আমরা গান শুনবো না, আজকে আমরা বাইরে ঘুরবো, কারণ গান শুনতে আমার ভালো লাগছিল না ওই সময়। আর এখানে বসে বসে চাইনিজ খাওয়ার কোনো আমার ইচ্ছা নাই, আমার মন হচ্ছিল একটু সি ফুড খাই, ভালো লাগবে। সো এখানে চলে এসেছি, অনেক ধরনের মাছ ছিল, বাট আমার যেহেতু কোরাল মাছ পছন্দ আর আমার জামাই যেহেতু কাঁকড়া পছন্দ, সো ডেফিনেটলি আমরা কোরাল আর হচ্ছে কাঁকড়াই নিব, অন্য কোনো মাছের দিকে আমরা যাবই না। সো এই জন্য হচ্ছে আমরা কোরাল মাছ নিয়েছি একটা, আর একটা নিয়েছি, দুইটা নিয়েছি কাঁকড়া। কালকে কিন্তু আমরা 3টা কাঁকড়া খেয়েছিলাম। আজকে ওর বাবাকে বলছে আমি কাঁকড়া খাবো না, আমি শুধু মাছই খাবো, তোমরা হচ্ছে 2 ভাই 2টা কাঁকড়া না। এখানে দেখছিল দাম কত কাঁকড়ার, কি কোন মাছটা ভালো হবে। সো আমরা হচ্ছে প্রায় 2.5 কেজি ওজনের একটা মাছ নিয়ে নিই, বিশাল বড় ছিল মাছটা। এটা খাওয়ার পর রাতে আর কোনো ভাতই আর খেতে পারি নাই, কারণ হচ্ছে একদম পেট ফুল হয়ে যায়। এত বড় একটা মাছ, মানে আমরা 3 জন খেয়েছি, আর আমার জামাই দেখতেছিল মাছ কি ঠিকঠাক আছে নাকি, সব কিছু ঠিক আছে নাকি, কারণ অনেক সময় দেখা যায় পচা মাছও দিয়ে দেয়। তো এখানে আমার জামাই দাম দর করতেছিল। সো আমরা মাছ নিয়েছি আর কাঁকড়া নিয়েছি, আমাদের বিল আসছিল প্রায় 3,500 টাকার উপরে, মানে 3700 টাকার মতো। এখন কাঁকড়াগুলোকে বারবিকিউ করবে আর মাছটাকে হচ্ছে ভেজে ভালো করে দিবে। সো এই মাছটা খেতে যে কত টেস্টি ছিল আমি আপনাদের বলে হয়তো বা বুঝাতে পারবো না। যাই হোক, দোতলার উপরে বসছিলাম, ইয়াসার বাবা গিয়েছে ইয়াসার জন্য একটা সুন্দর ঝিনুকের উপর নাম লিখিয়ে আনতে, আর কিছু শুটকি কিনতে, কিন্তু আমার জন্য শুটকি না, আমার শাশুড়ির জন্য, কারণ আমি শুটকি খাই না। যাই হোক, মানে খাই না বলতে আমার বাসা অলরেডি শুটকি আছে, সো আমি অত একটা লাইক করি না, আমার জামাই শুটকি অনেক লাইক করে। সো ওর জন্য যতটুকু রাখা দরকার ইনাফ। আমার ফ্রিজ ভরাই শুটকি, লটিয়া, তারপর আমরা যা যা খাই। আর ওই যে স্যার দেখেন মার সাথে ফোনে কথা বলতে বলতে আসতেছে, মার কি লাগবে না লাগবে জিজ্ঞেস করতেছিল। তারপর হচ্ছে আমরা রুমে চলে যাই। তারপর বললাম না রাতে ভাত খাইনি, এমন ক্ষুধা লাগে। পরে বের হয়ে আমাদের হোটেলের সামনে একটা বেকারি ছিল, ওইখানে যে একটা পুডিং খাই, আর ওর বাবা একটা কোল্ড কফি খাই, ইয়াসাকে হচ্ছে রেখে আসছিলাম ইরফানের কাছে। সো আমরা 2 জন জামাইবু একটু সমুদ্রেও গিয়েছিলাম, একটু ডেটিং নিয়ে একা একা বের হয়েছিলাম, বাচ্চা কাচ্চা রেখে। 2 বাচ্চা মানে ইরফান আর ইয়াসাকে রেখে এসেছি, ওদের 2 জনের নাম খুবই মিল প্রায়। সো এই কফিটা খুবই বাজে ছিল, আমার জামাই খুবই ঠকেছে কফিটা খেয়ে। আর এখানে অনেক ধরনের আচার দেখতেছিলাম, এই আমড়ার আচারটা নিয়েছি, ট্রাস্ট মি ভাই এত মজা ছিল। সো এটাই আমাদের লাস্ট ব্লগ কক্সবাজার।